মোমো, পাস্তা, পিৎজা এখন অনেক খাবারই বাচ্চাদের কাছে অ্যাভেলেবল, কিন্তু আমাদের দুর্গাপুজো হোক বা কালী পুজো, ফুচকা হবেই হবে। এই রকম একটা ফুচকার রেসিপি চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে একটা শুকনো গুঁড়ো মশলা তৈরি করে নিলাম, ধনে আর জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। এরপর এখানে নিয়েছি সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচোনো। সেই ভাজা মশলাটা আমি ড্রাই রোস্ট করে ভালো করে গুঁড়ো করে এখানে অ্যাড করে দিলাম। এতেই আসবে সুন্দর একটা ফ্লেভার। এর সাথে অ্যাড করে দিলাম লেবুর রস। লেবুর রসটা কিন্তু ম্যান্ডেটারি, জিভে জল আসছে তো। এখানে আমি ছোলার ঘুগনি অ্যাড করলাম। আপনারা ছোলার ঘুগনি, মটরের ঘুগনি এরকমভাবে অ্যাড করবেন। দেখবেন রাস্তার ধারে যে ফুচকার স্টলগুলো করে তারাও কিন্তু এরকম একটু ঘুগনি অ্যাড করে। এরপর দিয়ে দিলাম বিট লবণ, দিলাম ভাজা বাদাম, ভালো করে মেখে নিয়ে এরপর ওপর থেকে দিয়ে দিলাম একটু জলজিরা, একটু হালকা হাতে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি। এই মাখাটা দেখেই জিভে জল চলে আসবে। ফুচকা এখানে ভাজা হয়ে গেছে, আলুর পুরও রেডি। ব্যাস, পেট ফুটো করে ভর্তি করে আলুর পুর ভরে নিজের পছন্দ মতো সাজিয়ে নিতে হবে। আজকে আমি দই ফুচকা বানাবো, তাই সমস্ত প্রিপারেশন করে রেখেছি। দেখুন, একটু বেশি বেশি করেই আলুর পুরটা ভরে দিচ্ছি ফুচকার মধ্যে, তাতে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমাদের ছোটোবেলায় এগুলোই ছিল আমাদের ফাস্ট ফুড। এখন তো অনেক কিছুই হয়েছে, আমাদের কিন্তু ফুচকা ছাড়া আমরা কিছুই চিনতাম না। ফুচকা, ঘুগনি, আলু কাটা এগুলো ছিল আমাদের সবচেয়ে পছন্দের জিনিস। আর আপনাদের এই রকম রোড সাইডের যে ফাস্ট ফুডগুলো বসে সেগুলো খেতে কেমন লাগে, আর কোনটাই ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট করে। এরপর ওপর থেকে একদম জিরি করে কেটে রাখা শসা কুচোনো ছড়িয়ে দিচ্ছি। এতে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। একটু শসা ছড়িয়ে ব্যাস, এরপর ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ দই। যেহেতু দই ফুচকা বানাচ্ছি, দইটাকে সামান্য একটু জল দিয়ে দইয়ের মধ্যে সামান্য একটু চিনি আর লবণ, বিট লবণ অ্যাড করবেন, তাতে টেস্টটা খুব ভালো লাগবে। দইয়ের মধ্যে বিট লবণ আর চিনি দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দইটা এখানে অ্যাড করবেন। টেস্টটা দেখবেন অনেক বেশি বেড়ে যায়। দইটা অ্যাড করে তারপরে এখানে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু সসটা নিজের পছন্দ অনুযায়ী আপনাদের যদি ভালো লাগে দেবেন, তবে সসটা দিলে কিন্তু একটু চটপটা ব্যাপার আসে। তাই আমি একটু একটু করে সব কটা ফুচকার মধ্যে সস অ্যাড করে দিচ্ছি। এরকমভাবে সস দিয়ে তারপর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু বিট লবণ। এখন আইসক্রিমের কত রকম ভ্যারাইটি দেখি। আমাদের সময় সেই মনে আছে, স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতো সেই কাঠি আইসক্রিমগুলো, কত আনন্দ করেই না সেগুলো খেয়েছি বলুন। আজকাল এত আইসক্রিম, নানা ধরনের আইসক্রিম খেয়ে থাকি, কিন্তু ওই আইসক্রিমের টেস্টটা যেন আজও ভুলতে পারিনি। আমাদের সময়ে আমাদের খাওয়া জিনিসগুলো আজও যেন মনের মধ্যে কোথাও গিয়ে উকি মারে। দেখুন, ওপর থেকে ভাজা বাদাম দিয়ে একটু সাজিয়ে নিলাম। ভাজা বাদামটাও এই ফুচকার মধ্যে খেতে ভীষণ ভালো লাগবে। এরকমভাবে ভাজা বাদাম দিয়ে সাজিয়ে ব্যাস, এরপর আর দেরি না করে খেয়ে ফেলতে হবে, নইলে কিন্তু ফুচকাগুলো রাগ করবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। আজকের মতো টাটা।